আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ব্লেন্ড টুল এবং ইলিপস টুল সাথে আমরা আরও ইউজ করবো ক্লিপিং পাথ ইউজ করে কীভাবে এরকম একটা ডিজাইন করতে পারি, এরকম ফ্ল্যাগি বা ওয়েবি একটা ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, সেটা একটু দেখবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি নতুন একটি পেজ ওপেন করে নিচ্ছি। আমি আগে ওপেন করে রেখেছিলাম, আপনারা আপনাদের মন মতো একটা সাইজ দিয়ে পেজ ওপেন করে নেবেন। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো ইলিপস টুল, শিফট এবং অল বাটন প্রেস করে এরকম একটি ইলিপস রাখবো, ছোটো একটি ইলিপস রাখবো দেখুন। এবং এটার ফিল কালার আমি অন রাখবো এবং স্ট্রোক কালারটাকে আমি অফ করে দিব। এরপর আমি এই ইলিপসটাকে সিলেক্ট করে অল বাটন প্রেস করে আরেকটা কপি করব এরকম, এবং এটা আমরা 14টা কপি করবো। কন্ট্রোল ডি প্রেস করলে এরকম কপি হতেই থাকবে। আমরা অলরেডি 4টা কপি পেয়ে গেছি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এই যে আমাদের 14টা কপি কিন্তু হয়ে গেছে। একটু জুম আউট করলে আমরা বুঝতে পারবো। এরপর আমরা টোটাল এইভাবে সিলেক্ট করে নেবো, সবগুলো কপিকে সিলেক্ট করে একটু বাম পাশে নিয়ে এসে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দেবো। এরপর আমরা এটাকে কালার করবো। কালার করার জন্য আমরা টোটালটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে চলে যাবো গ্রেডিয়েন্ট প্যানেলে। আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট প্যানেল। এখানে যদি আপনি খুঁজে না পান, আপনি উইন্ডোতে গেলে পেয়ে যাবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা লাইন, এই লাইনটাকে বলে গ্রেডিয়েন্ট স্লাইডার। তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের স্লাইডারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে দুটো ডিফারেন্ট কালার নিয়ে নেবো। আমি প্রথমে এই কালারটি নিয়ে নিচ্ছি, তারপরে আমি এই কালারটি নিয়ে নেবো। আমি আমার মন মতো কালার নিয়েছি, আপনারা আপনাদের মন মতো কালার নিয়ে নেবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। এরপর আমরা এটাকে আবার সিলেক্ট করে অল বাটন প্রেস করে এটা আরেকটা কপি করবো এইভাবে, দেখুন কপি করলাম, এবং এটাকে শিফট এবং অল বাটনের সাথে প্রেস করে একটু ছোট করে দেবো এইভাবে। এরপর আমরা দুইটি শেপকে সিলেক্ট করব এবং এখান থেকে চলে যাব অবজেক্টে, এরপরে চলে যাব ব্লেন্ড, তারপরে ব্লেন্ড অপশন। আপনি প্রথম ওপেন করলে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাতে পারে, স্মুথ কালার এই অপশনটি দেখাতে পারে। আমরা এখান থেকে এই যে এখানে ডাউন অ্যারো দেখাচ্ছে, এটাকে আমরা যদি ক্লিক করি এখান থেকে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। দেখতে পাচ্ছেন স্টেপ হাইড স্টেপ, স্টেপ হাইড ডিস্টেন্স। আমরা এখান থেকে স্টেপ হাইড স্টেপসে ক্লিক করে দিব এবং এটা রাখবো 15। এরপর আমরা এখান থেকে ওকে করে দিব। তারপর আমরা আবারও অবজেক্ট মেনুতে যাবো এবং এখান থেকে ব্লেন্ড অপশনে যাবো, এরপরে মেক। তাহলে আমাদের একটা এরকম একটা দেখুন এরকম একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু এখন আমরা যেটা করবো, আমরা এই ডিজাইনটাকে সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে চলে যাব ইফেক্ট, তারপর এখান থেকে দেখতে পান র্যাপ। এই র্যাপ থেকে আমরা এখান থেকে ফ্ল্যাগ যে অপশনটি এটিকে সিলেক্ট করে দেব, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি আমাদের কিন্তু ফ্ল্যাগ বা একটা ওয়েভি শেপ কিন্তু এখানে 50% দিলেই ভালো লাগে। দেখুন এখান থেকে যদি আমরা 50% রাখি তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগতেছে। আপনারা এরকম 50% রাখবেন। এখানে কিছু অপশন পাচ্ছেন। আমাদের এটা এখন ভার্টিক্যালি আছে, আমরা হরিজন্টালি আছে। আমরা যদি এখানে ভার্টিক্যালি ক্লিক করি, দেখুন ভার্টিক্যালি কিন্তু এরকম একটা শেপ কিন্তু আমাদের এখানে চলে আসবে। বাট আমরা এখানে হরিজন্টালি রাখলাম, এরপর আমরা ওকে করে দিলাম। এরপর আমরা একটু আমাদের শেপটাকে উপরে এটাকে নিয়ে আসবো, তারপরে এগুলো একটু সোজা করে নিই। এরপর আমরা একটু ছোট করবো আমাদের ডিজাইনটাকে। আমরা একটু শিফট এবং অল বাটন প্রেস করে ছোট করে নেব এবং আমাদের একটু জুম করে নেবো আমাদের আর্টবোর্ড সাইজটা। একটু ছোট জুম একটু কম করব। এরপর আমরা এটাকে এই দিকে একটু বড় করব, এটাকে এই দিকে একটু বড় করব এভাবে। এরপর আমরা এটাকে এভাবে সিলেক্ট করব, তারপর আমরা এখান থেকে অবজেক্টে যাব এবং এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স করে দেব। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব রেক্ট্যাঙ্গেল টুল, এবং যতটুকু অংশ আমরা রাখতে চাই সেই অংশ বলতে আমরা এভাবে সিলেক্ট করব। দেখুন এভাবে সিলেক্ট করে আমরা যতটুকু অংশ আমাদের ডিজাইনের মধ্যে রাখতে চাই এভাবে সিলেক্ট করব, এবং আমরা উপরের অংশটুকু রাখতে চাই একটু সিলেক্ট করে আমরা সিলেকশন টুলে ক্লিক করে আবার আমরা টোটালটাকে আমাদের শেপটাকে এবং রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মেক ক্লিপিং মাস্ক এই অপশানে আমরা ক্লিক করে দেব। এরপর আমাদের কাজটা হচ্ছে এটা আমাদের আর্টবোর্ডের সাথে একটু ফিট করে নেব। আমরা আমাদের আর্টবোর্ডের সাথে কীভাবে এটা সুন্দর যাবে সেটা আমরা এখান থেকে ফিক্স করে নেব। আমরা চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি এই পাশ দিয়ে, ওকে। এবং এটাকে আমরা
এখন যদি আমরা আবারও রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আরেকটি আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এখান থেকে আমরা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে যাচ্ছি এখান থেকে, মানে এখান থেকে আমি এই পরিমাণটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। এরপর আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি ব্ল্যাক করে দেবো। দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি ব্ল্যাক করে দিব। এরপর আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এরপর আমি আবার এই শেপটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে চলে যাব আবার ইফেক্টে, এখান থেকে স্টাইলিশ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দেব আউটার গ্লো, এবং এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনই থাকবে। আমি জাস্ট এখান থেকে প্রিভিউ অন করে দেখে নিতে পারি কেমন লাগে। আমি এখানে প্রিভিউ অন করলাম এবং এটাকে আমরা চাইলে এখান থেকে আউটার গ্লোটাকে এবং এরকম রাখতে পারি এবং এখান থেকে আমরা ওকে করে দিতে পারি। এখন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুবই সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। এবং আমরা যদি এই যে এখানে একটা ডিজাইন করলাম, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারি। দেন আমি আপনাদের নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো। দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি, ঠিক এই ব্লেন্ড টুল ইউজ করে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি তৈরি করা। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি এই ধরনের ব্লেন্ড ইফেক্ট ইউজ করে, এরপরে আমার বেশ কিছু ভিডিও আসবে সামনের কিছু টিউটোরিয়ালে। আমরা এরকম অ্যাবসোলিউট ব্যাকগ্রাউন্ড, এগুলোকে বলে অ্যাবসোলিউট ব্যাকগ্রাউন্ড, বা আমরা এটাকে কভার পেজ হিসাবেও ইউজ করতে পারি অথবা থাম্বনেল হিসেবে ইউজ করতে পারি। এইভাবে কীভাবে ডিজাইন করতে পারি আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে, সেটা আপনাদেরকে নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি দেখাবো। তো আশা করি আপনাদের এই যে টিউটোরিয়াল সিরিজটা আমার আসতেছে, এখান থেকে আপনারা কিছু স্মার্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করার বা কভার লেটার বা কভার পেজ তৈরি করার কিছু আইডিয়া পাবেন বা কিছু শিখতে পারবেন। আশা করি আপনারা সেগুলো দেখবেন, এবং সেটা দেখতে হলে কী করতে হবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে পরবর্তী সমস্ত আপডেটগুলো আপনাদের সামনে শো করে, আপনাদের ওয়ালে শো করে। তো দেখা হবে পরের কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।